আজকে আমি তোমাদেরকে একটি গ্রীষ্মকালের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে ঘরটা করে নিচ্ছি। প্রথমে ঘরের চালটা করছি। ঘরের চালটা একটু খাঁজ খাঁজ হবে, কারণ এটা খড়ের ছাওয়া ঘর। এরপরে এখান থেকে একটা সোজা করে দাগ টানতে হবে, নিচেও একটা সোজা দাগ। এখানে মানুষটা করে নিতে হবে, তাই প্রথমে একটা গোল করে দিলাম। তার ভিতরে চুলটা করে নিচ্ছি। এবারে কান করে দিতে হবে, এরপর গলা করে, এরপর কাঁধটা করছি। এখান থেকে হাতটা একটু উপর দিয়ে তুলে আছে করতে হবে। এখানে পাটা করে দিতে হবে। এখানে পায়ের আঙুল করে দিচ্ছি। এরপরে হাতের আঙুল করে দিতে হবে। হাতের মধ্যে খাবার রয়েছে, এই হাতটা নামিয়ে আছে। এখানে একটা ভাতের থালা করে দিচ্ছি, তার মধ্যে ভাত এবং তরকারি রয়েছে। বাটিতেও তরকারি রয়েছে, করে দিলাম। এরপরে আমি চোখটা করে দিচ্ছি, চোখ, নাক, মুখ। এরপরে এখানে একটা মেয়ে আঁকতে হবে। প্রথমে মেয়েটার মুখটা করে নিলাম, এরপরে চুলটা, এরপরে শাড়িটার আঁচলটা করে নিলাম। এখান থেকে হাতটা করতে হবে। হাতের মধ্যে একটা হাত পাখা রয়েছে। হাত পাখাটা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে পা করে নিচ্ছি। এরপরে এখানে একটা সোজা করে দাগ টেনে এই ধারটা বাঁকিয়ে আবার নিচে একটা সোজা দাগ টেনে দিয়েছি। এরপরে আবার একটা সোজা করে দাগ টেনে দিলাম। এখানে ঘরের খুঁটিটা করে নিচ্ছি। এখানে দরজা করতে হবে। এরপরে এখানে একটা আম গাছ করে নিচ্ছি। গাছের ডালগুলো একটু সরু সরু করতে হবে এবং অনেকগুলো ডাল করতে হবে। এখানে গাছের শিকড়গুলো করে নিচ্ছি। এবারে গাছের পাতাগুলো করছি। আম পাতা যেরকম লম্বা লম্বা হয় সেরকম লম্বা লম্বা করতে হবে, অনেকগুলো পাতা হবে। সব পাতাগুলোই আমি একই রকমভাবে করে নিচ্ছি। পাতাগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমগুলো করে নিচ্ছি। অনেকগুলো আম করে নিতে হবে। এরপরে এখানে একটা ধানের গোলা করে নিচ্ছি। ধানের গোলার চালটাও খাঁজ খাঁজ করে দিলাম। এরপরে ধানের গোলাটা কমপ্লিট করে দিচ্ছি। এখান থেকে একটা সোজা করে দাগ টেনে তার উপরে ঝোপ করে দিতে হবে। ঝোপ করা হয়ে গিয়েছে। এখানে একটা সূর্য করতে হবে। এরপরে আমি ছবিটা কালার করে নিচ্ছি। সূর্যটা লাল দিয়ে দিয়েছি, আর পুরো আকাশটা হলুদটা হালকা হালকাভাবে দিয়ে দিচ্ছি। তার উপরে সাদা রঙটা একটু হালকা করে দিয়ে আঙুলে করে ঘষে দিলাম। এরপরে ঘরের চালটায় খয়েরি দিলাম, একটু হালকা করে টেনে দিয়ে ওর উপরে মাটি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ঘরটায় ধূসর কালার, তার নিচটা হালকা করে টেনে দিয়ে সাদাটা দিয়ে দিতে হবে। হালকাভাবে টেনে সাদাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচটাও ধূসর কালার সাদা হবে। এরপরে একদম নিচটা কালো, তার উপরে ধূসর কালার দিয়ে দিতে হবে। এবারে আমি মানুষটা কালার করছি। তার আগে প্রথমে ধারটা একটু করে কমলাটা দিয়ে দিলাম, তার উপরে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মানুষটার লুঙ্গিটা কালার করে নিলাম বেগুনি আর সাদা, আর ভাত তরকারিগুলোও কালার করে নিলাম। এরপরে মেয়েটার শাড়িটায় লাল, তারপরে একটু কমলা দিয়ে হলুদ দিতে হবে। আর হাত পাখাটা একটু রঙিন রঙিন করে নিচ্ছি। এরপরে খুঁটিটায় খয়েরি মাটি কালার, আর ধানের গোলাটাতেও খয়েরি মাটি কালার,
আর নিচোটাতে ধূসর কালার দিয়ে একটু কালো দিয়ে মিক্স খাইয়ে দিয়েছি। এরপরে গাছটাতে ডিপ খয়েরি, তারপরে হালকা খয়েরি, তারপরে একটু হালকা করে টেনে দিয়ে মাটি কালার। এরপরে আমগুলোতে হলুদটা দিয়ে দিলাম, তাতে একটু করে কমলা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে আম পাতাগুলো প্রথমে হালকা সবুজ দিয়ে দিচ্ছি, তার উপরে হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে পাতাগুলোতে ডিপ সবুজটা দিয়ে দিতে হবে। সব পাতাগুলো একই রকম হবে ডিপ সবুজ। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। প্রথমে নীল, তার উপরে শ্যাওলা কালার, তার উপরে হলুদ। এরপরে আমি মাটিটা কালার করছি, মাঝে মাঝে সবুজটা হালকা করে দিয়ে দিচ্ছি, তার উপরে হলুদ কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়া হয়ে গেছে। এরপরে একটু আঙুল করে ঘষে মিক্স খাই দিলাম। এবারে মানুষের চুলগুলোকে কালো করে দিতে হবে। আর দরজাটাও কালো করে দিচ্ছি।